আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রায়চৌধুরীদের বংশ ধ্বংস করবো আমি। ওদের কারণে আজ আমার বাবা বেঁচে নেই। বাবা, তুই এই ঘরে? আজকাল তোর আসিসই না। একটা কথা স্পষ্ট করে বলবি ভাই, রুদ্ররূপ সান্যাল কি আমাদের বাড়িতে শেল্টার নিয়েছে? মানে ফুলকি দাস তোর মাথায় সব ঢুকিয়েছে, তাই না? ভাই, যেটা জিজ্ঞেস করছি সেটা সরাসরি উত্তর দে। আমার কিন্তু সত্যিই মাথার ঠিক নেই। আমাদের বাড়িতে পুলিশ এসেছিল সার্চ করার জন্য। অনেক কষ্টে আজকে আমি আটকেছি, ওরা চলে গেছে। কালকে কিন্তু ওরা আবার আসবে। তাই যেটা জিজ্ঞেস করছি সত্যিটা বল। রুদ্ররূপ সান্যালের জন্য তুই বা মা কোনো রকমের বিপদে পড়িস, সেটা আমি কিন্তু চাই না। পুলিশ এসেছিল মানে অংশুমান সেনগুপ্ত আর স্বাগতা রায়, তাই তো? তা কি বললো পুলিশ? যে রুদ্ররূপ সান্যাল এই বাড়িতেই আছে, মানে যেই বাড়িতে ফুলকি দাস থাকে রুদ্ররূপ সান্যাল সেই বাড়িতে থাকার রিস্ক নিচ্ছে, তাই তো? দেখ ভাই, এই বিষয় নিয়ে মাকে আমি কোনো জেরা করতেই চাই না, কারণ মাকে যা চেনার আমি আগেই চিনে নিয়েছি। যে নিজের কার্যসিদ্ধির জন্য বাবাকে ব্ল্যাকমেল করত, ফুলকিকে শিশু অবস্থায় খুন করার হুকুম দিয়েছিল, জ্যাঠামশাইকে খুন করতে চেয়েছিল। সে যে এই অবস্থায় ফুলকিকে তার সন্তান সমেত খুন করতে চাইতেই পারে, সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ইন্দ্র দেখ ভাই, তুই তো এখনো ওরকম হার্ডকোর ক্রিমিনাল হয়ে যাসনি, বল। আর সত্যি বলতে তোর উপর থেকে, মার উপর থেকে আমি আমার ভালোবাসার টানটা সরাতে পারি না রে। সত্যিই পারি না, বিশ্বাস কর। দেখ, ফুলকি আর পুলিশ মিলে কিন্তু তোর আর মার শাস্তির ব্যবস্থা করবেই। তাই আবারও বলছি, রুদ্ররূপ সান্যাল যদি আমাদের বাড়িতে শেল্টার নিয়ে থাকে তাহলে বলে দে, এখনো সময় আছে ভাই, বলে দে। দাদা ফুলকি দাস আর বৌদি মিলে তোর মাথাটা একেবারে খেয়ে নিয়েছে। তুই তো আমাকে আগে বিশ্বাস করতিস, তাই না? আর এখন আমি তোকে বারবার বলছি যে রুদ্ররূপ সান্যাল এই বাড়িতে নেই নেই নেই, তুই শুনছিস না আমার কথা? আমাদের কি মাথা খারাপ যে আমরা ফুলকি দাসের নাকের ডগায় রুদ্ররূপ সান্যালকে শেল্টার দেবো? হ্যাঁ, তাহলে পুষ্পমাসি সেজে এ বাড়িতে কে এসছে আর সে কোথায়? সত্যি ভাই, তোকে এখন আর আগের মতো বিশ্বাস করা যায় না। আগে যা কিছু হতো সমস্ত কিছু তুই আমার কাছে এসে বলতিস। যাকে আমার কাজ ছিল তোকে ওয়ার্ন করা, আমি তোকে ওয়ার্ন করে গেলাম। পারলে নিজেকে আর মাকে বাঁচিয়ে নিস। দেখ, আমি আর বাবা কিন্তু আইনের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আমরা ফুলকিকেই সাহায্য করব, এটা বলে গেলাম। আর হ্যাঁ, আজ রাত্রে কিন্তু পুলিশ রাজবাড়িতে নজর রাখবে, কারণ ওদের সন্দেহ হয়েছে। এতটা চাপ দিলাম, কই কিছু বলছে না তো? তার মানে কি পুলিশ মিথ্যে সন্দেহ করছে? তুমি এইখানে? পুলিশ কিন্তু সন্দেহ করে ফেলেছে তুমি এখানে শেল্টার নিয়েছো। না না না, আর কোনো উপায় নেই, তোমাকে এখান থেকে পালাতে হবে এইবারে। এই জন্য মা বারবার বলেছিল যে পুজোর সময় ফুলকিকে কিছু না করতে। তুমি সেটা শুনলে না। এবারে কিন্তু একটা বড় সড়ো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, সর্বনাশের তুমি আর কি দেখেছো ছোট কুমার?
সর্বনাশ এর পরে দেখবে। কাল এই পৃথিবীতে ফুলকি দাসের শেষ দিন, বুঝতে পারলে? আমাকে কেউ আটকাতে পারবে না। পালিয়ে যাওয়া, হ্যাঁ, পালিয়ে যাওয়া তো দূরস্থান। আমি আরো বদ্ধপরিকর হলাম ফুলকি দাসকে শেষ করার জন্য। কাল সূর্যোদয়ের সাথে সাথে আমার আর ফুলকি দাসের এতদিনের লড়াইয়ের ফেসলা হবে। ফেসলা। জয় মা, জয় মা। আজ কিন্তু তোকে পুজো নিতেই হবে। মা, মা, জয় মা, জয় মা, জয় মা। মারে মা, মা, মারে মা, 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 আমার এই ফুল নিয়ে নে মা, ঠিক নিয়ে নে মা, নিয়ে নে। আমার পুজোর ফুল পড়ে গেল, তুই আমার পুজো আবার গ্রহণ করলি। মা, আজ কিন্তু আমি কোনো রকম অসহযোগিতা মেনে নেব না। আজকে আজকে আমাদের যুদ্ধের শেষ, ফুলকির মৃত্যুর দিন আজকে। তোকে পুজো নিতে হবে, তোকে পুজো নিতেই হবে তোকে। এই যে মা, এই যে এই অস্ত্র তোর পায়ে ঠেকিয়ে আমি আমার চিরশত্রুকে শেষ করব। তোর যে সন্তান, যে এখনো ভূমিষ্ঠ হয়নি, সে আমার চরম শত্রু। শত্রু জানিস, কেন বারবার আমার মুখ দিয়ে বলাস? রায়চৌধুরীদের বংশ ধ্বংস করবো আমি। ওদের কারণে আজ আমার বাবা বেঁচে নেই। পল্লব রায়চৌধুরীর জন্য আমার বাবা আমার থেকে দূরে চলে গেছে। মা বলে গেছিল প্রতিশোধ নিতে। একে একে সবাই মরবে, রায়চৌধুরী পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু আগে রোহিত রায়চৌধুরীর সন্তান আর ফুলকি দাস, আগে ওরা মরবে। আমার নিবেদন গ্রহণ কর মা, আমার নিবেদন গ্রহণ কর, গ্রহণ কর। আবার আবার বাধা দিতে যাওয়ার পথে